রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জ ১ আসনের ধর্মপাশা, তাহিরপুর, জামালগঞ্জ ও মধ্যনগর উপজেলার হাওর অঞ্চলের জনগণের প্রত্যাশা পূরণ করতে চাই। এ অঞ্চলের কৃষি, মৎস্য, বালি, পাথর, কয়লাসহ শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থানের সুব্যবস্থা করার লক্ষ্যে জনগণের প্রত্যাশা পূরণ হবে ইনশাআল্লাহ। সুনামগঞ্জ ধর্মপাশা উপজেলায় বিশাল জনসভায় একথা বলেন সুনামগঞ্জ ১ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী তাহিরপুরের কৃতি সন্তান সুনামগঞ্জ জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জননেতা কামরুজ্জামান কামরুল। তিনি আরও বলেন, বিগত দিনে যারা কারা নির্যাতিত, বিভিন্নভাবে হয়রানির শিকার, ত্যাগী নেতাদের মূল্যায়ন করতে হবে। বুধবার বিকেলে ধর্মপাশা মধ্যবাজারে জনসভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধর্মপাশা উপজেলা শাখার আয়োজনে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় ধর্মপাশা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কাজী মাজহারুল হকের সভাপতিত্বে ও ১ নং যুগ্ম আহ্বায়ক আব্দুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন ধর্মপাশা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির ২ নং যুগ্ম আহ্বায়ক এস এম রহমত, ৪র্থ যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভুট্টো, তাহিরপুর উপজেলা আহ্বায়ক কমিটির ২ নং যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, মধ্যনগর বিএনপির আহ্বায়ক কমিটির ৪র্থ যুগ্ম আহ্বায়ক মমিনুল হক বেনু, ধর্মপাশা উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য মুজিবুর রহমান মজুমদার, সাব্বিকুন নাহার শিল্পী, মোহাম্মদ নেহাল উদ্দিন, সালাউদ্দিন সহ উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন। জনগণের দায়িত্ব যেটা বলে সেটা হচ্ছে বিএনপি। তাই আমরা এই ৩১ দফা করার জন্য বারবার বলবো, এই কারণে ৩১ দফাতে কথা আছে আমার জনগণের, কথা আছে এই কৃষকের, শ্রমিকের, মজুরের, আমার মানুষদের, ব্যবসায়ী ভাইদের, চাকরিজীবী সকলের কথা এই ৩১ দফার সাথে উল্লেখ করা আছে। উল্লেখ করা আছে গণতন্ত্র রক্ষার উদ্যোগ, উল্লেখ করা আছে আপনাদের সবার বৈষম্য দূর করার কথা উল্লেখ করা আছে। আমি ব্যক্তিগতভাবে একটা কথা বলে দিতে চাই, ধর্মপাশাকে উদ্দেশ্য করে অনুরোধ, আমরা কখনোই বৈষম্য হতে চাই যাবেন না। প্রিয় ব্যক্তিবৃন্দ উদ্দেশ্য বলতে চাই, আমরা সবাই ভাই ভাই, এটা আমাদের দেশ, যে প্রত্যেকে আছে কোনো বিষয় না, আমরা বাংলাদেশি, আমরা এক দেশের মানুষ, এক জায়গার মানুষ, আমরা সবাই ভাই ভাই। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে একসাথে চলতে চাই। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা একসাথে চলতে চাই। আমাদের দেশ যেটা, আমাদের অধিকার এটা। আরেকটা বিষয় বলতে চাই, সংগ্রামী সাথী বন্ধু আমার, এই ৫ই আগস্টের পরে সারা বাংলাদেশে অনেক জায়গায় অনেক অনিয়ম লুটতরাজ শুরু হচ্ছে। এটাও বিভিন্ন দলের মানুষজন করছে, তারা অনেকে অনেক সময় আমাদের উপর করছে। আমি আমাদের নেতৃবৃন্দ যারা বলছি, উপস্থিত আছেন, আমি যারা বুঝতে চাই তাদেরকে সামনে রেখে বলতে চাই। কেটিভি বাংলা, বিশ্বের চোখে বাংলাদেশ।